তো আজকের রেসিপি শুক্তো। বাঙালির তো প্রিয় শুক্তো। তো দেখো কি কি দিচ্ছি রেসিপি। পাঁচফোড়ন, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, একটু কাঁচা দুধ নিয়ে নিয়েছি। এবার কিছুটা পাঁচফোড়ন ভেজে নিচ্ছি। একটু লাল লাল হয়ে যাওয়ার পর ওটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। একটু রেখে দিলাম ফোড়নে দেওয়ার জন্য। এবার একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি ওটাকে শিলে বেটে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে। একটু সামান্য লবণ, হলুদ দিয়ে নিলাম। ওর মধ্যে উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু উচ্ছেগুলো নাড়াচাড়া করে দিই। দিয়ে দেখো একটু নাড়াচাড়া করছি। একটু লাল লাল হয়ে গেছে, এবার তুলে নিলাম। আর ওই তেলের মধ্যেই পাঁচফোড়ন, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পাঁচফোড়নটা একটু লাল লাল হয়ে গেলেই পাঁচফোড়নটা প্রায় লাল লাল হয়েও এসছে। এবার ওর মধ্যে এক এক করে আলু, কেটে রাখা আলু দিচ্ছি। আলুগুলো একটু হালকা ভেজে নিয়ে আলুগুলো একটু ভেজে নিচ্ছি হালকা করে। আলুগুলো ভাজা প্রায় হয়ে এসছে। এবার কাঁচকলাটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে। কাঁচকলাটাও প্রায় একটু ভেজে নিচ্ছি হালকা করে। আর একটু গাজর কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। সব সবজিগুলো একটু ভেজে নেব। এবার কেটে রাখা বেগুন দিয়ে দিলাম, ওটাও একটু ভেজে নেব। দেখো সবজিগুলো একটু ভেজে নিয়েছি, বেশি লাল লাল করিনি, যেহেতু শুক্তো হবে ওই জন্যে সব লাল লাল করিনি, হালকাই ভাজছি।
এরপর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু হলুদটা খুবই সামান্য দিয়েছি, কারণ শুক্তোতে হলুদটা একটু কমই দিতে হয়, না দিলেও চলে, বাট আমি অল্প দিয়েছি। আর সবটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। এবার লঙ্কা চিড়ে রেখেছিলাম, তো কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম। মোটামুটি সবজি সব দিয়ে ভাজা হচ্ছে, মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে, দেখে নাও। এবার জল দিয়ে দিচ্ছি, মোটামুটি পরিমাণ মতো জল, বেশি জল দেওয়া যাবে না, যেহেতু শুক্তোটা একটু মাখা মাখা হবে, জাস্ট জলটা একটু কমই থাকবে। জলটা দেওয়া হয়ে গেছে, এবার একটু ফুটতে দিচ্ছি। এবার উচ্ছেটা দিয়ে দিলাম। উচ্ছেটা আগে দিইনি, কারণ তেতো হয়ে যায়, ওই জন্য একটু ফুটে গেলে ভালো হবে, তারপর উচ্ছেটা দিতে হবে। দেখো ফুটছে এখন। এবার একটুখানি লো ফ্লেমে রেখে গ্যাসটাকে একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্যে। তারপর ঢাকাটা সরিয়ে দিলাম। দেখো মোটামুটি অনেকটাই সব সেদ্ধ হয়ে গেছে। এবার দুধটা দিয়ে দিলাম। দেখো দুধটা দেওয়ার পর পুরো চেঞ্জ হয়ে গেল শুক্তোর ইয়েটা, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। ওটাকে এবার ফুটতে দেবো কিছুক্ষণের জন্যে। দেখো ফুটছে। দেখো এবার পাঁচফোড়ন যেটা আমি বেটেছিলাম, আগে ভেজে রেখেছিলাম, ওটা বেটে ওটা দিয়ে দিলাম লাস্টে। প্রায় রেডি হয়ে এসছে শুক্তো, বাঙালির প্রিয় শুক্তো। দেখো খুবই ভালো একটা রেসিপি, এটা এটা সবারই ফেভারিট, খুবই ভালো লাগে। তো প্রায় রেডি হয়ে এসছে, দেখো হয়ে গেছে অলরেডি। এবার আমি নামিয়ে নিলাম, দেখো কত সুন্দর হয়েছে। এবার তোমরা নিজেদের মতো করে পরিবেশন করো আর খেয়ে বলো কেমন হয়েছে। বাই বাই।